দেবগুরু বৃহস্পতি 31শে ডিসেম্বর বকরি থেকে মার্গী হয়ে গেছে। দেবদর্শন পর্বে আজকে আমি আপনাদের জানাতে চলেছি বৃহস্পতি মার্গী অবস্থায় কোন কোন রাশির জীবনকে পাল্টাতে চলেছে, কোন কোন 6টা রাশির ভাগ্য খুলতে চলেছে। সেটা শুধু জানাবো না, তার সাথে প্রতিটি বিষয় নিয়ে ডিটেলসে আপনারা জানতে পারবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন, আপনারা যদি ইউটিউব চ্যানেলে দেখেন তাহলে আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা আমার পেজটাকে লাইক ও ফলো করুন, যাতে পরবর্তী ক্ষেত্রে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। প্রথমেই বলবো, যে রাশি দেবগুরু বৃহস্পতির সরাসরি আশীর্বাদ পেতে চলেছেন তা হলো মেষ রাশি। আপনাদের নিজেদের রাশিতেই কিন্তু বৃহস্পতি বকরি থেকে মার্গী অর্থাৎ ডাইরেক্ট হতে চলেছে। সেই সাথে মার্গী বৃহস্পতির দৃষ্টি আপনাদের পঞ্চম ভাব, সপ্তম ভাব এবং নবম ভাবের ওপর পড়বে। এই মার্গী বৃহস্পতি স্টুডেন্টদের ক্ষেত্রে খুব ভালো ফল নিয়ে আসতে চলেছে। যেসব স্টুডেন্টরা লাস্ট কয়েক মাস ধরে ভীষণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল, ঠিকমতো কাজ হচ্ছিল না, বারবার সমস্যা আসছিল, তাদের ক্ষেত্রে বৃহস্পতির আশীর্বাদ পড়াশোনার এবং পরীক্ষার ফল সব দিক থেকে কিন্তু শুভ প্রভাব ফেলতে চলেছে। এই মার্গী বৃহস্পতি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে প্রবল সন্তান যোগ তৈরি করবে, কারণ পঞ্চম স্থান সন্তান, শিক্ষা, প্রেম ও ভালোবাসাকে নির্দেশ করে। যাদের প্রেমের ক্ষেত্রে অসন্তোষ ছিল, মানসিক দিক থেকে সমস্যা চলছিল, দ্বন্দ্ব চলছিল, ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয়েছিল, বৃহস্পতি মার্গী বা ডাইরেক্ট হওয়ায় সেই সব ভাবের ওপর কিন্তু দৃষ্টি দেবে। সেই সব ভাব বা ঘরের ফলকে কিন্তু অত্যন্ত পজিটিভ করে দেবে। আবার মার্গী বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার সপ্তম ভাবের ওপর পড়বে। ফলে সেক্ষেত্রে যাদের দাম্পত্য জীবনে নানা রকম সমস্যা চলছিল, ভুল বোঝাবুঝি চলছিল, ঝগড়া চলছিল, সেগুলো বৃহস্পতি আপনাদের জীবনকে শুধু ঠিক করে দেবে না, তার সাথে সাথে আপনাদের মধ্যে সম্পর্ককে আরও মধুর করে তুলবে। এর পাশাপাশি যাদের এখনো বিয়ে হয়নি বা বিয়ে হওয়া নিয়ে নানা রকম বাধা বিপত্তি আসছিল, সম্বন্ধ ঠিকমতো আসছিল না বা কথাবার্তা ফাইনাল হচ্ছিল না, সেই সব ক্ষেত্রে কিন্তু সমস্যা মিটে যাবে। প্রবল বিয়ের যোগ কিন্তু তৈরি হবে। বৃহস্পতির নবম দৃষ্টি আপনার ভাগ্যস্থান বা নবম স্থানের ওপর পড়েছে। এতদিন পর্যন্ত যাদের বাবার সাথে সম্পর্ক খারাপ দিকে যাচ্ছিল, বাবার সহযোগিতা লাভ করতে পারছিলেন না, সেক্ষেত্রে বৃহস্পতি আপনার দুজনের মধ্যে সম্পর্ককে আবার জোড়া লাগাবে, সুন্দর সম্পর্ক তৈরি করবে, সেই সাথে আপনার বাবার কর্মক্ষেত্রে এবং আর্থিক দিক থেকে লাভবান করবে। ভাগ্যের ভরপুর সাথ আপনারা পাবেন। সেই সাথে বলবো, যারা উচ্চশিক্ষা করছে, পিএইচডি বা রিসার্চ ওয়ার্কের সাথে যারা যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে। উচ্চশিক্ষা বা রিসার্চের জন্য বিদেশে যাওয়ার কানেকশন তৈরি হতে পারে। 2024-এ কোন কোন রাশির চাকরি যোগ তৈরি হচ্ছে সেই নিয়ে অলরেডি আমি কিন্তু আলাদা ভিডিও তৈরি করেছি আপনাদের জন্য। যারা এখনো দেখেননি তাদেরকে বলবো, এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন। এরপরে আসবো সেই রাশিটার কথায়, যে রাশি বৃহস্পতির সরাসরি আশীর্বাদ পেতে চলেছেন, সেই রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ স্থান অর্থাৎ মেষ রাশিতে মার্গী হবে। একাদশ স্থান হলো সফলতার জায়গা, আপনার লাভ ভাব। মিথুন রাশির বা লগ্নের জাতক জাতিকাদের 2024 সালে তাদের লাভ বা প্রফিট বা ইনকামের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল নিয়ে আসতে চলেছে। সেই সাথে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনাদের তৃতীয় স্থান অর্থাৎ সিংহ রাশির ওপর পড়বে। তৃতীয় স্থান থেকে উন্নতি, যে কোনো ধরনের যোগাযোগকে নির্দেশ করে। ফলে এতদিন পর্যন্ত আপনি যে পরিশ্রম করছিলেন কিন্তু সেই মতো ফল পাচ্ছিলেন না, বৃহস্পতি মার্গী হওয়ার পর আপনারা এবার থেকে সেই ফল পেতে শুরু করবেন। যারা সেলস কিংবা মার্কেটিং জবের সাথে যারা যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেবে।
বড় বড় ক্লায়েন্ট বা বড় বড় ডিল কিন্তু ক্র্যাক করতে পারবেন। সেই সাথে চাকরি পাওয়ারও যোগ, বা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে পদোন্নতি বা ইনক্রিমেন্টের যোগ এই মার্গী বৃহস্পতি আপনার জীবনে নিয়ে আসতে চলেছে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি তুলা রাশিতে পড়েছে, অর্থাৎ সেক্ষেত্রে আপনার হচ্ছে পঞ্চম ভাব। ফলে এক্ষেত্রেও মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকার যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রেও কিন্তু যেমন ভালো ফল দেবে, তেমনি প্রেম বা ভালোবাসা বা সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রে সন্তান ভাগ্যকে কিন্তু যথেষ্ট ভালো করবে। যেহেতু তুলা রাশি অর্থাৎ শুক্রের ঘর, তাই স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু কোনো রিলেশনে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যাদের জীবনে বর্তমানে কোনো প্রেম নেই তাদের জীবনেও কিন্তু নতুন প্রেম বা নতুন রিলেশন বা প্রেমের প্রপোজাল আসার সম্ভাবনা রয়েছে। মার্গী বৃহস্পতির নবম দৃষ্টি আপনার সপ্তম স্থান অর্থাৎ ধনু রাশির ওপর পড়েছে, এবং ধনু রাশি বৃহস্পতির নিজের ঘর। তাই মার্গী বৃহস্পতির প্রভাবে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো টার্নওভার নিয়ে আসবে, ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি করাবে, ব্যবসা এক্সপ্যান্ড হওয়ার যোগ রয়েছে। সেই সাথে যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো পরিবার থেকে সম্বন্ধ আসার যোগ রয়েছে। এই সম্বন্ধ বিজ্ঞাপনের মধ্যে দিয়ে আসতে পারে কিংবা বাবার পারিবারিক সূত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। অনেক ক্ষেত্রে এই ধরনের সম্বন্ধ কিন্তু দূর থেকেও আসতে পারে। তৃতীয় যে রাশি মার্গী বৃহস্পতির পুরোপুরি ফায়দা পেতে চলেছে সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে ভাগ্যস্থান অর্থাৎ নবমভাবেই বৃহস্পতি বক্রী থেকে মার্গী হচ্ছে। এতদিন পর্যন্ত আপনাকে যে অত্যধিক পরিশ্রম করতে হচ্ছিল, বারবার নানা রকম বাধার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, প্রপার রিকগনিশন পাচ্ছিলেন না, এবার কিন্তু আপনার জীবনে আপনার পরিশ্রমের ফল পেতে চলেছেন। আর একটা বড় কারণ হলো বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি আপনার প্রথম ভাব অর্থাৎ সিংহ রাশির ওপরেই পড়েছে। আপনার মধ্যে কনফিডেন্স নিয়ে আসবে। এতদিন পর্যন্ত যে টেনশন ছিল, ডিপ্রেশন ছিল, সেগুলো ঠিক হয়ে যাবে। বৃহস্পতি আপনার জীবনে উন্নতিতে ভীষণভাবে সাহায্য করবে, আপনার কানেকশন বাড়াবে। ছোটোখাটো ভ্রমণ বা ধর্মীয় স্থানে ভ্রমণ হতে পারে, আর এর পাশাপাশি বাস্তুগৃহেরও পরিবর্তন হতে পারে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ভালো থাকবে, মানসিক জোর প্রচণ্ড পরিমাণে বাড়বে। বৃহস্পতির নবম দৃষ্টি আপনার পঞ্চম স্থান অর্থাৎ ধনু রাশির ওপর পড়েছে, ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে ভালো শিক্ষা নিয়ে আসবে। আবার যারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে সন্তান আসার প্রবল যোগ তৈরি হবে, কারণ বৃহস্পতি হলো সন্তান কারক গ্রহ। চতুর্থ রাশি হলো তুলা রাশি। তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের সপ্তম ভাব অর্থাৎ মেষ রাশির ওপর পড়েছে, এবং সেখানেই বক্রী থেকে মার্গী হবে বৃহস্পতি। সপ্তম স্থান থেকে স্বামী বা স্ত্রী ও বিবাহ, পার্টনারশিপ, বিজনেস এবং ব্যবসাকে নির্দেশ করে। বৃহস্পতির এই মার্গী অবস্থান আপনার জীবনে সমস্ত সম্পর্ককে ঠিক করবে, এবং আপনার একাদশ ভাব অর্থাৎ সিংহ রাশিতে বৃহস্পতির দৃষ্টি দেবে। এতদিন পর্যন্ত আপনার যে ইচ্ছেগুলো ছিল, যে ইচ্ছেগুলো পূরণ হচ্ছিল না, বৃহস্পতি এই মার্গী অবস্থান তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেই সমস্ত ইচ্ছেকে পূরণ করবে। বৃহস্পতির এই মার্গী অবস্থান আপনার মামা কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারেন। 9 অক্টোবর 2024 অবধি বৃহস্পতি মার্গী থাকবে, অর্থাৎ 9 অক্টোবরের পর বৃহস্পতি কিন্তু আবার বক্রী হবে। ফলে এই সময়ের মধ্যে আপনার জীবনের যে ইচ্ছেগুলো এতদিন পর্যন্ত পূরণ হচ্ছিল না, কোনো না কোনো ক্ষেত্রে বাধা আসছিল, একে একে সমস্ত ইচ্ছে কিন্তু পূরণ হবে। আপনার মধ্যে জ্ঞানের সঞ্চার হবে, যশ প্রভাব প্রতিপত্তি আপনার বাড়বে। আপনার বাবার কোনো বন্ধুর সাহায্য আপনি পেতে পারেন, আপনার বাবা আর্থিক দিক থেকে লাভবান হতে পারে, আপনার মামার আর্থিক উন্নতি বাড়তে পারে। তবে এর পাশাপাশি আপনার যে প্রকাশ্য শত্রু, মানে যাকে আপনি সরাসরি শত্রু বলে চেনেন, তার আর্থিক বৃদ্ধি ঘটাতে পারে। এটা কিন্তু আপনার কিছুটা ঈর্ষার কারণ হতে পারে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার প্রথম ভাব অর্থাৎ তুলা রাশিকে দেখবে। আপনার মধ্যে ধার্মিক অনুভূতি আসবে, কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করাতে পারে। যেহেতু আপনার তৃতীয় স্থান ধনু রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি পড়বে, তাই অনলাইন কর্ম বা অনলাইন ব্যবসা, সোশ্যাল মিডিয়া সংক্রান্ত ব্যবসার বৃদ্ধিও কিন্তু এখানে সাহায্য করবে। এর পরের যে পঞ্চম রাশি, সেই পঞ্চম রাশি হলো ধনু রাশি, বৃহস্পতির নিজের রাশি। আপনার পঞ্চম স্থান অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি মার্গী হচ্ছে, ফলে সন্তানের ব্যাপারে খুব ভালো খবর নিয়ে আসবে। যাদের অলরেডি সন্তান আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট
শুভ। বিশেষ করে যাদের সন্তান হেলথ সংক্রান্ত সমস্যার মধ্যে ভুগছিল, বৃহস্পতি সেই সমস্যা কিন্তু ধীরে ধীরে ঠিক করে দেবে। সেই সাথে যাদের সন্তান আসছিল না, ফ্যামিলি প্ল্যানিং করছিলেন কিন্তু কিছুতেই সাফল্য আসছিল না, আপনাদের সেই পরিশ্রম সার্থক হবে, অর্থাৎ আপনাদের সন্তানের প্রবল যোগ রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে তাদের পড়াশোনার সমস্যা হচ্ছিল কিংবা কেরিয়ার নিয়ে নানা রকম কনফিউশন আসছিল, ডিসিশন নিতে পারছিলেন না বা অন্য কারোর দ্বারা প্ররোচিত হতে হচ্ছিল, বৃহস্পতির এই মার্গী এবং পঞ্চম স্থানে এই অবস্থান সব সমস্যা থেকে কিন্তু বের করে নিয়ে আসবে এবং যথেষ্ট ভালো ফল দেবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সিংহ রাশিতে অর্থাৎ আপনার ভাগ্যস্থানের উপর পড়েছে, ফলে আপনার ভাগ্যকে আপনার ফেভারে নিয়ে আসবে। যেসব কাজ নিয়ে দীর্ঘদিন ধরে নানা রকম সমস্যার মধ্য দিয়ে চলছিলেন, কাজ হচ্ছিল না কিংবা টাকা পয়সা আটকে ছিল, অথবা যাদের আইনি সমস্যা বা মামলা মোকদ্দমা নিয়ে ফেঁসে গেছিলেন, আপনাদের ক্ষেত্রে এই মার্গী বৃহস্পতি সেই সমস্যা থেকে আপনাদের বের করে নিয়ে আসবে। ব্যবসার ক্ষেত্রে আপনাকে লাভবান করবে, কারণ যেহেতু বৃহস্পতি আপনার একাদশ স্থান অর্থাৎ তুলা রাশির ওপর সপ্তম দৃষ্টি দেবে, আপনার ইনকামের রাস্তা তৈরি করবে। এর পাশাপাশি আপনারা যারা পেট সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে। এর পরের যে রাশি, ষষ্ঠ রাশি, সেই ষষ্ঠ রাশি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তৃতীয় স্থান অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি মার্গী হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে বৃহস্পতি আপনার সপ্তম স্থান অর্থাৎ সিংহ রাশি, আপনার নবম স্থান অর্থাৎ তুলা রাশি এবং আপনার একাদশ স্থান অর্থাৎ ধনু রাশিতে দৃষ্টি দেবে। বৃহস্পতির এই দৃষ্টির ফলে যেসব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিয়ে ফাইনাল হচ্ছিল না বা সম্বন্ধ এসেও কেটে যাচ্ছিল কিংবা ঠিকঠাক সম্বন্ধ আসছিল না, তাদের ক্ষেত্রে বৃহস্পতি মার্গী হয়ে গেছে, ফলে এই সম্বন্ধ এবার থেকে আসা শুরু হবে, বিয়ে ফাইনাল হয়ে যাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে বলবো, বিয়েতে যাদের সম্বন্ধ আসছিল না বা বিয়েতে বাধা, বাস্তুমতে কী উপায় করবেন সেক্ষেত্রে আমি অলরেডি একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করেছি। যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখেননি তাদের ক্ষেত্রে এই ভিডিওর শেষেও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্ককে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারবেন, কারণ সেখানে এই সব সমস্যা থেকে বেরোনোর উপায় নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি। যেসব কুম্ভ রাশির লগ্নের জাতক বা জাতিকারা বিবাহিত, তাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ বৃদ্ধি হবে। যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে খুব ভালো যোগ আসছে। সেই সাথে যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বৃহস্পতি এই পার্টনারশিপের মধ্যে কিন্তু ভালো সম্পর্ক তৈরি করবে। যে কোনো ছোট ছোট কাজেও আপনারা খুব তাড়াতাড়ি সাকসেস পাবেন। সেই সাথে আপনার সোশ্যাল কানেকশন বাড়বে, প্রচুর মানুষের নেটওয়ার্কের মধ্যে আপনি আসবেন, যাদের দ্বারা পরবর্তী ক্ষেত্রে আপনার কর্ম এবং আর্থিক দিক থেকে ভীষণ সহযোগিতা আপনি লাভ করবেন। সেই সাথে আপনার নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি যথেষ্ট পরিমাণে বাড়বে। আপনার মধ্যে ধার্মিক চেতনা বাড়বে। আপনার বাড়িতে মন্দির প্রতিষ্ঠা করতে পারেন কিংবা ঠাকুরের স্থান কিংবা আপনার বাড়ির কোনো রেনোভেশন আপনি করাতে পারেন। আপনার দূরে কোথাও ভ্রমণ হতে পারে। সেই সাথে যেহেতু একাদশ স্থানের ওপর দৃষ্টি রয়েছে, তাই আপনার আটকে যাওয়া কোনো টাকা রিকভার হতে পারে কিংবা যে লোন অনেক দিন ধরে আটকে ছিল বা যে লোন আপনি অনেক দিন ধরে শোধ করতে পারছিলেন না, সেই লোন পর্যন্ত আপনার শোধ হয়ে যেতে পারে। সেই সাথে আপনারা বিভিন্ন ক্ষেত্রে রোজগারের রাস্তা আপনার কিন্তু খুলে যেতে পারে। এতক্ষণ শুনলেন বৃহস্পতির মার্গী হওয়ার পর কোন 6টা রাশি তাদের ভাগ্য পরিবর্তন করতে চলেছে। এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অন্যদের অবশ্যই শেয়ার করবেন। সেই সাথে আরও যদি নতুন কোনো বিষয় আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। বৃহস্পতির এই মার্গী অবস্থান আপনার জীবনে কতটা প্রভাব পড়বে সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুতে বৃহস্পতির অবস্থান কেমন, কতটা শুভ না অশুভ, সে কোন গ্রহের সাথে যুক্ত রয়েছে, সে শুভ না অশুভ, এবং আপনার বর্তমান যে দশা বা অন্তর্দশা চলছে তা বৃহস্পতির সাথে মিত্র সম্পর্ক না সত্য সম্পর্ক, এই সমস্ত কিছুর উপর নির্ভর করছে। যাদের ক্ষেত্রে বৃহস্পতি অশুভ তারা প্রতিদিন স্নান করে শুদ্ধ হয়ে উত্তর পূর্ব দিকে মুখ করে বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন। ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহ গুরুবাই নমঃ। এতে আপনার বৃহস্পতি
ধীরে ধীরে শুভ হওয়া শুরু করবে এবং বৃহস্পতির শুভ ফল আপনি পেতে শুরু করবেন। এইবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। এই পর্বে এই ভিডিওতেই আমি উল্লেখ করেছি 31শে ডিসেম্বর বৃহস্পতি যে মার্গী হচ্ছে এবং এই মার্গী অবস্থান কত তারিখ অবধি থাকবে, অর্থাৎ আমি এই ভিডিওতে উল্লেখ করেছি 31শে ডিসেম্বর 2023-এ বৃহস্পতি মার্গী হয়ে গেছে এবং কত তারিখ অবধি বৃহস্পতির এই মার্গী অবস্থান থাকবে, অর্থাৎ কত তারিখের পর বৃহস্পতি আবার বক্রী হবে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে প্রতিবারের মতো আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নেব এবং প্রতিবারের মতো আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো সদস্যের জন্মছক নিয়ে আমি পরামর্শ দেব। আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদেরই কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব। নমস্কার।